লাচ্ছা সেমাই মানে যত প্যাঁচ তত চিকন। দুই হাত দিয়ে চেপে চেপে প্রস্তুত করা হচ্ছে সেমাইয়ের খামির। টেনে টেনে লম্বা করে প্রস্তুত করা হবে সেমাই। ময়দার নিপুণ খামির থেকে শুরু করে দড়ি আকৃতির মোটা লাইন, তারপর ডালডায় মেখে মিহি সুতোতে পরিণত করা হয়। লাচ্ছা তৈরি হয় আপনার প্রথমে ময়দার ভিতরে পানি দিতে হয়, মেশিনে ময়দা ঢালে তারপরে পানি দিতে হয়। পানি দেওয়ার পরে আপনার ওইটা খামির হওয়ার পরে সেটা আবার টেবিলে তোলা হয়। টেবিল থেকে ওখান থেকে বলে চলে আসে আপনি বোর্ডে বলে আসলে এখান থেকে মাল তৈরি করে তারপরে আপনার কড়াই নিয়ে যেয়ে তারপরে ভাজা হয়। প্রতিটি ধাপে কারিগরদের দক্ষ হাতে তৈরি হয় এই সুস্বাদু সেমাই, যার স্বাদ কেড়ে আনে ক্রেতাদের। চলুন জেনে নেই এই সেমাই নিয়ে কিছু কথা। মানে মাল চিকন হওয়ার জন্য একটা বল যখন বড় থাকে একটা ময়দা তখন ফু দিলে উড়ে যায়, পানি দিয়ে তাকে দলা করে তাকে আবার টানে চুলের মতো চিকন খাওয়া হয়। এই কারণে টানা লাগে, যতক্ষণ মধ্যে চুলের খাওয়া না আসছে তখন পর্যন্ত টানতেই হবে টাল্লা দিয়ে। ঈদ উৎসবের এক বিশেষ রীতি বগুড়ার লাচ্ছা সেমাই। ৩০-৪০-এর দশকে কলকাতা থেকে এ সেমাই বগুড়ায় প্রবেশ করে। ব্রিটিশ আমলে আকবরিয়া হোটেলের প্রতিষ্ঠাতা মরহুম আকবর আলী প্রথম তৈরি করেন এই সেমাই। আজ শত বছরের ঐতিহ্য ধরে উত্তরাঞ্চল ও দেশের বড় শহরে এ সেমাই পৌঁছায়। হরমোনাটা বা লাচ্চার আগমন ঘটে এই বাংলাদেশে বা বগুড়াতে, তখন থেকে বাবার হাত ধরেই এই লাচ্চাটা বগুড়াতে, আমাদের উত্তরাঞ্চল বগুড়াতে এটা শুরু হয়। এখন বগুড়ায় ৩ শতাধিক ছোট বড় কারখানায় উৎপাদিত হচ্ছে লাচ্ছা সেমাই। ঈদে কয়েক হাজার টন সেমাই সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের বড় শহরে। টানতে টানতে যত খাওয়া পড়িচ্ছে পড়লে পড়লে ডালটাও ঢুকে যাচ্ছে। যখন চুলের খাওয়ার মতো মালের দানাটা এসে যায় তখন তো প্রতিটা জায়গার ডালটা মিশে চলে গেল, ওই কারণে এই জিনিসের স্বাদ বেশি। প্রতি কেজি সেমাইয়ের দাম ২০০ থেকে ১৬০০ টাকা। মানসম্মত ও সুস্বাদু হওয়ায় এ সেমাই বিদেশেও রপ্তানি হচ্ছে। আমরা উৎকৃষ্ট মানের ময়দা, ডালডা ও তেল দিয়ে সবসময় লাচ্চা সেমাই তৈরি করে থাকি। আমাদের লাচ্চা সেমাই দেশ ও বিদেশে বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হয় আমাদের লাচ্চা সেমাই। আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারে স্বাস্থ্যকরভাবে উন্নত মানের সেমাই তৈরি হচ্ছে বলে জানান আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল। আগেকার লাচ্চা মূলত আপনি তেলে ভাজা অথবা ডালডায় ভাজা ছিল, সেখানে আস্তে আস্তে আমরা তেল ডালডাকে ওভারকাম করে ঘিয়ে তৈরি করি। কোনো মেশিনপত্র ছিল না, হাতে বা লাচ্চা মানে একটু অন্যভাবে তৈরি হইতো। সেটাকে আমরা আধুনিকতার ছোঁয়া দিয়ে একটা ডিমান্ডের উপর বেসিক করে নিত্য নতুন প্রযুক্তিগুলো ব্যবহার করে আজকে এই পর্যায়ে আমরা আসছি।